মুফতি রাকিব আহমদ একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। সকল ইসলামিক প্রশ্নের সঠিক ও প্রমাণভিত্তিক উত্তর পেতে সাবস্ক্রাইব করুন মুফতি সাহেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করুন। এক ভাই জানতে চেয়েছেন যে নাভির নিচের লোম পরিষ্কার করা যেমন দরকার তেমনই ভাবে পায়খানার রাস্তার লোম পরিষ্কার করা কি দরকার এবং তার হুকুম কি। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছে। এর উত্তরে আমি বলবো, এ কথাটি জেনে রাখতে হবে যে নাভির নিচের লোম পরিষ্কার করা সুন্নাহ এবং বায়ুপথের পায়খানার রাস্তার লোম পরিষ্কার করা মুস্তাহাব। আর দুররুল মুখতারে এবং হাশিয়া ইবনে আবিদিনের মধ্যে এসেছে আল আনাতু আশ-শা'রুল করিব মিন ফারজির রাজুলি ওয়াল মারআ ওয়া মিসলুহা শা'রুদ দুবুর। ওখানে উল্লেখ রয়েছে যেমনই ভাবে নারী এবং পুরুষের নাভির নিচের লোম পরিষ্কার করা যেমন দরকার তেমনই ভাবে পায়খানার রাস্তার লোম পরিষ্কার করা দরকার। মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ এবং ফাতোয়ায়ে মাহমুদিয়াতে এসেছে যে নাভির নিচের লোমগুলি ডান দিকে বাম দিকে এবং অন্ডকোষের লোমগুলি এবং তেমনইভাবে পায়খানার রাস্তার নিম্ন ভাগের লোমগুলি পরিষ্কার করা দরকার, কারণ ওখানে ময়লা জমতে পারে। এগুলো পরিষ্কার করা মুস্তাহাব, উত্তম কাজ। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি পবিত্রতা অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।